আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হবে এলইডি টিভির ডিসপ্লে যে কত প্রকার এটা আমরা জানি না। তো আমরা শুধু এলইডি টিভি দেখেই মনে করি যে এই এলইডি টিভি সব একই ডিসপ্লে হয়, কিন্তু তো আমার অন্তর থেকে জানাই আপনাদেরকে স্বাগতম আমার চ্যানেলে। এলইডি টিভির প্যানেল কত প্রকার এটাই আমরা জানি না। তো বন্ধুরা, এলইডি টিভির প্যানেল হচ্ছে 6 প্রকার। প্যানেলই যদি আমরা না জানি কোনটা কোন প্রকার প্যানেল, তাহলে মেরামত করার জন্য খুবই কষ্টকর হয়ে যায়। আজকের ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন যে এলইডি টিভির ডিসপ্লে কোন প্রবলেম হলে কোন মেথড ব্যবহার করতে হবে। এলইডি টিভির প্যানেলের অনেক রকমের প্রবলেম হয়, তো এলইডি টিভির প্যানেলের কোন প্রবলেমটায় কোন মেথড ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে, সেটা আজকের ভিডিও থেকে আপনারা শিখে নিতে পারবেন। এলইডি টিভির বাইপাস মেথড আছে, কাটিং মেথড আছে। তো এগুলা আর কি জানতে হবে, আগে বুঝতে হবে যে কোন টিভির ক্ষেত্রে কোন ডিসপ্লের ক্ষেত্রে এই কাজগুলা করা যাবে আর কোনগুলাই করা যাবে না, এটা জানতে হবে। ডায়াগ্রাম সিস্টেমে আপনাদের ক্লিয়ার করে বুঝাই দেব, আপনারা অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিও থেকে। অবশ্যই যারা চ্যানেলে নতুন দর্শক আছেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো যারা সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো ভিডিওটি শুরু করা যাক। এলইডি টিভির স্ক্রিনের প্রবলেম খুঁজে বের করতে খুবই কষ্টকর হয়ে যায়। যদি আমরা জানি যে কত প্রকার ডিসপ্লে হয়, তাহলে আমাদের প্রবলেমগুলা খুঁজে বের করতে খুবই সহজ হয়ে যাবে। ভিউয়ার্স, এটা হচ্ছে সিঙ্গেল সোর্স স্কোপ টাইপ অফ প্যানেল। ভিউয়ার্স, এটা হচ্ছে প্যানেল ডিসপ্লে, আর এটা টিকন বোর্ড, আর এটা হচ্ছে সোর্স স্কোপ। তো এটার নাম হচ্ছে সিঙ্গেল সোর্স স্কোপ টাইপ অফ প্যানেল, এটাকে বলা হয়। তো এটার সোর্স স্কোপ দিয়ে এটা দিয়ে ডাটা সিগন্যালগুলা ইনপুট হয়, আর এই পাশ দিয়ে, এই দুই পাশ দিয়ে গুলা ভিজিএল, এবিডিডি, ভিকম এসব ভোল্টেজগুলা ইনপুট হয় এই দুই সাইড দিয়ে ইনপুট হয়ে ডিসপ্লের ভিতরে যে পিক্সেল এলইডি লাইটগুলো থাকে ওর ভিতরে ভোল্টেজগুলো ইনপুট হয়। এরকম টিভির স্ক্রিনের দুই পাশে চলে যায়। যদি সিঙ্গেল সোর্স স্কোপ ওয়ালা যদি আপনাদের মাঝে আসে ডিসপ্লের প্রবলেম হলে, তাহলে এটার ভিতরে কাটিং মেথডটা ইউজ করতে হবে। তার মানে এখানে যদি ভিজিএল ভোল্টেজগুলোর প্রবলেম হয়, তাহলে এখান থেকে কাটিং করে, যদি ভিতরে কোনো শর্ট থাকে, তাহলে এই লাইনগুলা কাটিং করলে সমাধান হয়ে যায়। তো ভিউয়ার্স, এটা গেল 1 নাম্বার। দ্বিতীয় প্যানেল হচ্ছে ডবল সোর্স স্কোপ টাইপ অফ প্যানেল। তো এটা হচ্ছে দুইটা সোর্স স্কোপ, এটা টিকন বোর্ড, এটা দুই সাইডে সোর্স স্কোপগুলা দেখা যায়, দেখতে পাবেন। এটাকে বলে ডবল সোর্স স্কোপ টাইপ অফ প্যানেল। তো এটা দিয়েও দুইটা দিয়ে আমাদের ভোল্টেজগুলো ইনপুট হয়, এর ভিতরেও কাটিং মেথড ইউজ করা যায়। মাল্টি সোর্স টাইপ অফ প্যানেল, তার মানে এখানে টিকন বোর্ডের সাথে যে সোর্স স্কোপগুলো আছে, 1, 2, 3, 4টা থাকে, মানে 2টার অধিক, 12টাও থাকে, 8টাও থাকে। তো 2টার অধিক যদি থাকে, তাহলে সেটা মাল্টি সোর্স টাইপ অফ প্যানেল এটার নাম।
4 নম্বর প্যানেল, এটা হচ্ছে গেট কফ টাইপ অফ প্যানেল। এটা হচ্ছে সোর্স কফ, এটা সাইটে যেটা কফ লাগানো আছে এটাকে সাইড কফও বলে, অনেকে গেট কফও বলে। তো ভিউয়ার্স, এইগুলার এই গেট কফের এখানে ভিজিএল, ভিজিএইচ, এবিডিডি আর কয়েকটা সিগন্যাল এখানে আসে। তো এগুলা ডাটা শিট বের করে আমরা দেখে নিতে পারবো, সেগুলা বিস্তারিত ভিডিও অন্য ভিডিওতে বলবো। তো ভিউয়ার্স, এখান থেকে এটাও কাটিং মেথড, এটাতে বাইপাস মেথড ইউজ করতে হবে, মানে বাইপাস মেথডটা কাজে লাগবে। এখান থেকে সিগন্যালগুলো সরাসরি ডিসপ্লেতে আসে, আর এই পাশ দিয়ে ডিসপ্লের ভিতরে এই পাশ দিয়ে ভিজিএইচ যে ভোল্টেজগুলো আসে সাইড কফের ভিতরে আসে। তো যদি আমাদের কোনো কারণে আবরণ জমে স্পার্কিং হয়ে যদি এখান থেকে লাইনগুলো কেটে যায়, তাহলে আমাদের এই টিকন বোর্ড থেকে লাইন নিয়ে আমাদের সাইড কফ বা গেট কফের ভিতরে দিয়ে দিলে আমাদের ডিসপ্লেটি ওকে হয়ে যায়। তো এটাকে বলে বাইপাস মেথড। তো ভিউয়ার্স, এটা হচ্ছে 5 নাম্বার প্যানেল, যেটাতে কিনা ডবল গেট কফ সাইড অফ প্যানেল। তো ভিউয়ার্স, সোর্স কফ এখানে আর দুই সাইডে গেট কফ থাকবে, এরকম প্যানেলও আপনারা পাবেন। ঠিক আছে, এটা এই জন্য 5 নাম্বার প্যানেল। ঠিক আছে, তো ভিউয়ার্স, এটার ভিতরে বাইপাস মেথড ব্যবহার করা হয়। তো ভিউয়ার্স, কিছু কিছু ডিসপ্লের ক্ষেত্রে এখানে 3টাও থাকে, 4টাও থাকে, এই পাশেও 3টাও থাকতে পারে, 4টাও থাকতে পারে। ঠিক আছে বন্ধুরা, তো এটাকে বলা হয়, যে কটাই থাকুক না কেন এটাকে বলা হবে ডবল গেট কফ। দুই সাইডে গেট কফ আছে বা সাইড কফ আছে, এই জন্য এটাকে ডবল গেট কফ টাইপ অফ প্যানেল উইথ টিকন টাইপ অফ প্যানেল। তার মানে এখানে টিকন বোর্ডের এই দুইটা টিকন বোর্ডের ভিতরে, এখানে স্কেলার বোর্ড বলে বা টিকন বোর্ড বলে, এটার ভিতরে এরকম এফএফসি কেবল বেল্ট রেবনের মাধ্যমে এই টিকন বোর্ড থেকে এই বোর্ডের ভিতরে লাইনগুলো আসে। তো ভিউয়ার্স, এখানে এলভিডিএস কেবল ইনপুট করা হয়, তারপরে এখান থেকে আমাদের ভোল্টেজগুলো টিকন বোর্ডে আসে, টিকন বোর্ড থেকে সোর্স কপের মাধ্যমে প্যানেলের ভিতরে আসে। এই জন্য এটা এক ধরনের প্যানেল, এটা রাখা হয়েছে 6 নাম্বার প্যানেল। তো ভিউয়ার্স, এই হচ্ছে মূলত 6 রকমের প্যানেল আমাদের মাঝে আসতে পারে। ঠিক আছে, তো এই কোন প্যানেলের কিভাবে কাজ করতে হবে A to Z আমি আমার এই চ্যানেলের ভিতরে ভিডিও আপলোড করব, আপনারা পেয়ে যাবেন। ভিউয়ার্স, আপনারা কি ফোন থেকে ভিডিওটি দেখতেছেন আর কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি কীরকম লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন, আর এরকম ইন্টারেস্টিং সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।